গত এক বছর হোটেলে বাকি খাওয়ার পর বাকি টাকা চাইতে গেলে দোকানদারকে উল্টা মারধর করলো এই এলাকার পাতি নেতা। বিস্তারিত আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। আসলে ভাই মূলত ঘটনাটা কি হচ্ছে বলুন তো। ভাই হয়েছে কি, ধরেন এই ভাই এক বছর ধরে আমার দোকানে খায়, একটা টাকাও বিল দেয় না। কইছি আমাকে ধরে মারছে, ভাই মারছে, তাতে আমার কোনো দুঃখ নাই, কারণ আমরা গরিব মানুষ, এরকম মার খাওয়ার অভ্যাস আমার আছে। গরিব মানুষ মার খাবই, ইডালে আমার কোনো দুঃখ নাই। ধরেন আমার হলো 4টি মিয়া ভাই, 2টি মিয়া ছোট, একটা মিয়া কোলের দুধ খায়, একটা মিয়া বিয়ে দিলি। অনেক কষ্ট করে ধরেন ভাই আমি সংসারটা চালাই। এই যে কয়টা ভাত রান্না করি খাওয়াই, কয়টার ব্যবসা করি ভাই, সংসার চলে না। আপনারা দেখতেই পারলেন খুবই দুঃখজনক ঘটনাটি। এই গরিব অসহায় মানুষের প্রতি এক ধরনের জুলুম অত্যাচার করছে এই নিজেকে দাবি করা এলাকার পাতি নেতা। আসলে ভাই আপনি যে নিজেকে কি কি মনে করেন? আপনি অনেক বড় নেতা। এই মহল্লার এই এলাকার আমি বড় ভাই। আমারে দেখলে পরে মানুষ 3 হাত দূরে থেকে সালাম কালাম দেয়। ওর কাছে আমি 1 বছর বাইরে খেয়েছি, ওরা তো কই টাকা দিব না। আরে বেটা তোর মতো এরকম দোকান আমি তুরি দিলে হয়ে যাবো 2-4-5টা। এই বড় ভাই যদি কয় তাহলে আপনি তুরি দিয়ে 2-4-5টা দোকান করে সেখানে খান। এই অসহায় ব্যক্তির এখানে খাওয়ার তো কোনো প্রয়োজন নেই। এই ভাই ভিডিও বন্ধ করেন, আপনারা ভিডিও করেন। ভিডিও বন্ধ করুন। ভিডিও বন্ধ করেন বলছি। ভিডিও বন্ধ করুন। ভিডিও বন্ধ করেন। কেন ভিডিও? বড় ভাই আমার সাথে কথা বলেন। বড় ভাইয়ের সাথে কথা বলে ক্যামেরা বন্ধ করেন। ক্যামেরা বন্ধ করতে হবে। কেন বন্ধ করতে? নাহলে এখানে কোনো ভিডিও চলবে না। ভিডিও চলবে। এখানে বড় ভাই কথা বলতেছে। বেটা তুই সাংবাদিক আনছত, তোর দোকান আজকে রাতের ভিতরে উদাও করে ফেলাম, আমি কই গেলাম। আচ্ছা আপনার পরিচয় কি? আপনার পরিচয়টা বলুন তো। পরিচয় আর দেওয়ার সময় নাই, পরিচয় জায়গা মতো পেয়ে যাবেন আপনারা, সমস্যা নেই। কতদিন যাবত ওনাকে টাকা দেন না? 1 বছর ধরে খাই, মিছা কথা কয়ে লাভ নাই। আমার 2জন পোলাপান আর আমি 3জনে খাই। যত টাকা হয় আমি ওরা বলছি টাকা তোরা দিয়ে দেবো। আরে বেটা টাকা যখন অবস্থান তোরা 2-4-15,000 টাকার বান্ডিল তোরা দিয়ে দেবো। আপনার 50,000 টাকার বান্ডিল দিতে হবে না তো। আপনি যখন খান তখন সাথে সাথে ওই 200-300 টাকা যেটা বিল হয় ওইটাই দিয়ে দিন, তাইলেই হবে। না এটা বিষয়টা আমি মাইন্ডে নিলাম বড় ভাই। তুমি যেহেতু সাংবাদিক দিকে আইনা তুমি ভিডিও করতেছো বড় ভাইয়ের, তোর পরিস্থিতি আমি খারাপ করে এলাম। আচ্ছা পরিস্থিতি খারাপ বানান। আচ্ছা দাঁড়ান, আপনি বড় ভাই এলাকার একটা ব্যাংক, বড় ভাই এলাকার একটা ব্যাংক মিয়া, তুই জানোস? এই শুনেন আমি আপনাকে একটা কথা ভাই, বলি। এই এলাকার হর্তাকর্তা হলো বড় ভাই। আচ্ছা বুঝলাম, বড় এই ভাই এলাকার না বললে তাই হবে। আপনার বড় ভাই অনেক বড় একজন নেতা, তাই না? আল্লাহ তাআলা মানুষকে হালাল উপার্জন করে খেতে বলছে। আপনি মারা যাবেন না, বেঁচে থাকবেন চিরজীবন। স্যার আমার আর একটা কথা আছে হ্যাঁ, স্যার। জি, বলেন। আমি যখন টাকা চাই, কই দেবো তো, মনে করে আমি বিমা, আমার কাছে তুই টাকা বিমায় জমা দিচ্ছে ভাই। হ্যাঁ, আমার হেড কাছে যদি আমার বিমায় জমা থাকে ভাই, আমি সাল মারলি চলবো কেমন করে? এখন এটা তো বোঝালাম। বর্তমান আপনি তার কাছে প্রায় কত টাকা পাবেন? 22,500 টাকা। 22,000। শুনেন, আপনি যে এত বড় নেতা হইছেন, বর্তমানে যারা সাধারণ কর্মকর্তা, একজন রিক্সা চালক, সেও মাসে 20,000-30,000 টাকা ইনকাম করে। আপনি সারা বছরে তার কাছ থেকে 22,000 টাকা বাকি করছেন, এই যে তার 7 পাট ছিঁড়ে ফেলছেন। তো আপনি যে কত কত মানে বড় লোক মানুষ, ভদ্র ফ্যামিলির সন্তান, সেটা তো আপনার নিজের প্রমাণ আপনি নিজেই দিলেন, তাই না? তার চেয়ে বড় কথা হচ্ছে, শুনেন দেখেন, আপনি একজন মানুষ, সেও একজন মানুষ। আপনাকে ওই জন্য সৃষ্টি করেছে, তাকেও তিনি সৃষ্টি করেছে। আপনিও যেখানে যাবেন সেও সেখানে যাবে। এখন এই দুনিয়ায় হয়তো আপনি তার 22,000 টাকা মেরে খেয়ে চলে গেলেন, বড়লোক হলেন, কিন্তু পরবর্তীতে 22,000 টাকার বিনিময়ে আপনার জীবনের সর্বোচ্চ যে আপনি কি বলে আপনি যে সোয়াবের কাজ করছেন সবগুলো যে তাকে দিতে হবে, সে নেককার কাজ, সেটা কি আপনি জানেন? সেটা কি আপনি জানেন? বিষয়টা ঠিক আছে, আমি যেটা কইছেন এটা আসলে আমি অন্যায় করছি। এই যে মানুষের হক মেরে খাচ্ছেন, এটা কি ঠিক না? আমি এটা অন্যায় করছি, বিশাল এক অন্যায় করছি। মামা তুমি আর কান্নাকাটি করো না, তোমার সাথে আমি যে ব্যবহারটা করছি, 1 বছর খায় তোমার টাকা পয়সা দিইনি, তোমার মায়ের দূর করছি, এখন টাকার গরমে, রক্তর গরমে, পোলাপানের গরমে করছি। আসলে আমি মামা তোমার কাছে মাপ চাই, আমি যে ভুলটা করছি তুমি আমার মাফ করে দাও। কালকে দিনের ভিতরে তুমি সব টাকা পাওয়া যাবে। যাও, কথা দিয়ে গেলাম আমি বড় ভাই, আমি তোমার পাশে থাকবো। দর্শক আপনারা দেখতেই পারলেন আজকের ঘটনাটি। ভিডিওটি শুধুমাত্র কাল্পনিক, আমরা শুধুমাত্র আপনাদেরকে এতটুকু বোঝানোর জন্যই তৈরি করেছি। দেখেন, নতুন করে বলার কিছু নাই, যা বলার ওনার সাথেই বললাম। প্রত্যেকটা মানুষকে একজন সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন এবং সবারই একদিন পরে চলে যেতে হবে। তো কাজে মানুষের হক নষ্ট করে, মানুষের টাকা পয়সা মেরে খেয়ে, এই সামান্য 2-4 টাকা নিয়ে কেউ কখনো নিজের ক্ষতি করেন না। একটা সময় পরবর্তীতে আপনি অনেক পস্তাবেন, সেটা হয়তো বা পরে হতে পারে। কিংবা একটি কথা আছে, যে যতটুকু করে সে ততটুকু পায়। হয়তো আজকে আপনি টাকার জোরে বা ক্ষমতার অপব্যবহার করে, আপনার ক্ষমতা আছে বলে আপনি মানুষের সাথে এই ধরনের অন্যায়গুলো করে যাচ্ছেন। একটা সময় আপনার ক্ষমতা নাও থাকতে পারে। সো কাজেই এই ধরনের মানে অন্যায়মূলক কাজগুলো যারা করছেন, তারা এই ধরনের কাজগুলো বাদ দিয়ে এগুলো থেকে বিরত থাকেন। সাধারণ মানুষকে সাধারণভাবে বাঁচতে দেন। সবাই ভালো থাকেন, ধন্যবাদ।